मोहतरम हाज़रीन, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে লক্ষ কোটি মাখলুকাতের মধ্যে আপনাকে আমাকে তথা ইনসান মানুষকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে স্বীকৃতি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা মানুষ আমাদের জীবন ধারণের জন্য, আমাদের জীবন ধারাকে সুন্দর সুগঠিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান, জমিন, চাঁদ, সূর্য, সিতারা, তারকারাজি, গাছপালা, তরুলতা, মাছ, গাছ, যত যা কিছু আছে, মোট কথা দিন রাত আমাদের নিয়ামত হিসেবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। রাত দিন পেরিয়ে সপ্তাহ হয়, সপ্তাহের পর সপ্তাহ পেরিয়ে মাস হয়, কয়েক মাস পর 12 মাস পর একটি বছর পরিপূর্ণ হয়। আমাদের জীবন ধারাকে শুদ্ধ রাখার জন্য, সুচারু রাখার জন্য, সুগঠিত রাখার জন্য দিন তারিখের নির্ধারণ এটা অপরিহার্য বিষয়। আজকে এত তারিখ, এইবার এই মাস 2000 এত, এরই ধারাবাহিকতায় আজকে 27শে ডিসেম্বর, রোজ শুক্রবার 2024। সামনেই 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন, শেষ রাত, 31st নাইট, এটা আমাদের সামনে আগত। এই দিনকে কেন্দ্র করে শুধু আমাদের বাংলাদেশেই নয়, সারা বিশ্বে অপসংস্কৃতি, নাচ গান, ফটকা ফুটানো, বাজি ফুটানো, বিভিন্ন ধরনের উৎসব, বেহায়াপনা, এসবের আয়োজন হয়ে থাকে। কিন্তু কোরআন বলছেন ভিন্ন কথা, আল্লাহ তাআলা বলছেন ভিন্ন কথা। এই যে উৎসব, এই যে বেহায়াপনা, এই যে বেলাল্লাপনা, এই যে অপসংস্কৃতি, এটা কোত্থেকে আসলো? এটার ইতিহাস কি? আজকে আমরা 31st নাইট সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ভয়াবহ অপসংস্কৃতি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে বলেন, হুয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা ওয়া কদ্দারাহু منازل لتعلموا عدد السنين والحساب ما خلق الله إلا بالحق يفصل الآيات لقوم يعلمون। তিনি আল্লাহ তাআলা যিনি চন্দ্র সূর্যকে আলোকিত রূপে সৃষ্টি করেছেন, সূর্যকে আল্লাহ তাআলা রশ্মি দিয়েছেন, বিভিন্ন ধরনের আলো সূর্যকে দিয়েছেন, চন্দ্রকে আল্লাহ তাআলা আলোকময় করেছেন, এবং চন্দ্র সূর্য পরিচালিত হওয়ার জন্য আল্লাহ তাআলা কক্ষপথ নিযুক্ত করেছেন। আল্লাহ তাআলা এদের মঞ্জিল নির্ধারণ করেছেন। আল্লাহ তাআলা চন্দ্র সূর্যকে এমনি এমনি সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা সব কিছুকে বিস্তারিত ভাবে বুঝমান বান্দাদের জন্য উপদেশ স্বরূপ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা রাত দিনের পরিবর্তন এমনি এমনি সৃষ্টি করেন নাই। ইউলিকুল
النهار ويولج النهار في الليل আল্লাহ তাআলা রাত্রকে দিনের মধ্যে প্রবেশ করান, দিনকে রাতের মধ্যে প্রবেশ করান, দিনের পরে রাত ঘটান, রাতের পরে দিন ঘটান, দিন রাতের মিশ্রণে এভাবে পরিবর্তনের মাধ্যমে আল্লাহ তাআলা সপ্তাহের নিয়ামত আমাদেরকে দান করেন। সপ্তাহের পরিবর্তনের পর আল্লাহ তাআলা আমাদেরকে মাসের নিয়ামত দান করেন। 12টি মাস শেষ হলে আল্লাহ তাআলা আমাদেরকে বছরের নিয়ামত দান করেন। আল্লাহ তাআলা বলছেন, চন্দ্র সূর্যকে আল্লাহ তাআলা মা খালাকাল্লাহু ইল্লা বিল হক, চন্দ্র সূর্যকে আল্লাহ তাআলা এমনি এমনি সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা কোন কারণ ছাড়াই সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা বলছেন, চন্দ্র সূর্যের এই পরিবর্তনের মধ্যে বুঝমান বান্দাদের জন্য নিদর্শন রয়েছে। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈল 12 নম্বর আয়াতে বলেন, وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا। আল্লাহ তাআলা বলেন, আমি চন্দ্র এবং সূর্যকে সৃষ্টি করেছি নিদর্শন স্বরূপ। আমি রাত্রকে দিয়েছি অন্ধকার, দিনকে দিয়েছি আলো। রাত্রে বেলা কিছু দেখা যায় না, সূর্য যখন ডুবে যায় পুরো পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়, পুরো পৃথিবী অন্ধকার হয়ে যায়, আঁধার হয়ে যায়, কালো হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরা, আমি দিনকে দিয়েছি আলো। দিনের মধ্যে সূর্য যখন উদিত হয়, রাতের শেষে পুরা দিন আলোকিত হয়ে যায়। সূর্যের কিরণ যখন পুরা পৃথিবীর মধ্যে ছড়ায়, সূর্যের কিরণ যখন পুরা পৃথিবীকে আচ্ছন্ন করে নেয়, সূর্যের কিরণ পুরা পৃথিবীকে আলোকিত করে দেয়, আমরা সব কিছু দেখতে পাই। আমরা জীবিকা নির্বাহের জন্য দিনের বেলা বের হতে পারি, জীবিকা নির্বাহের জন্য আমরা দিনের বেলাও অফিস আদালতে যাই, মাদ্রাসা মসজিদে যাই, আমরা দিনের বেলা বিভিন্ন কর্মক্ষেত্রে যাই। দিনের আলো যখন ছড়িয়ে পড়ে, আল্লাহ তাআলা বলছেন, এই চন্দ্র এবং সূর্যকে আমি, চন্দ্র এবং সূর্যকে আমি, না রাত এবং দিনকে আমি নিদর্শন স্বরূপ সৃষ্টি করেছি। ও বান্দারা, আর কেন সৃষ্টি করলাম? এবং সৃষ্টি করলাম যাতে করে তোমরা মাস এবং বছরের হিসাব করতে পারো। মাস এবং বছরের হিসাব করতে পারো। আল্লাহ তাআলা বলছেন, মাস এবং বছরের হিসাব করতে পারো। এই দিন এবং তারিখের হিসাব করা, এটা আমাদের জন্য অত্যন্ত অপরিহার্য বিষয়, এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি বিষয়। দিন তারিখের বিধান যদি আল্লাহ তাআলা, বিষয়টা যদি আল্লাহ তাআলা আমাদেরকে না দিতেন, তাহলে আমাদের সবগুলো কাজ, বিভিন্ন জিনিস, গুরুত্বপূর্ণ দলিল এবং সব কিছুকে আমাদের মনে রাখা কঠিন হয়ে যেত। অথবা শুধুমাত্র আল্লাহ তাআলা পুরা পৃথিবীকে যদি রাত্র দ্বারা সৃষ্টি করতেন, যদি শুধুমাত্র রাত থাকতো, তাহলে আমরা দিনের কাল পরিক্রমা, দিনের ভাগ বুঝতে পারতাম না, আমরা রাতের ভাগ বুঝতে পারতাম না। অথবা যদি শুধুমাত্র আল্লাহ তাআলা এই পৃথিবীকে যদি দিন দ্বারা সৃষ্টি
সৃষ্টি করতো, রাত যদি না থাকতো তাহলে আমরা দিনের পরিবর্তন বুঝতাম না। আল্লাহ তাআলা বলছেন চন্দ্র এবং সূর্য, রাত এবং দিন, আমি এই দুইটাকে নিদর্শন স্বরূপ সৃষ্টি করেছি। কেন নিদর্শন স্বরূপ সৃষ্টি করেছি? আল্লাহ তাআলা বলছেন লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, যাতে করে তোমরা আল্লাহ তাআলার রহমতকে অন্বেষণ করতে পারো, আল্লাহ তাআলার করুণা তালাশ করতে পারো। রাত দিনের পরিবর্তন দিয়ে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলার রহমত তালাশ করতে। আমরা ছুটছি কোন পথে? দিনের বেলা আমরা কর্মক্ষেত্রে ব্যস্ত, রাতের বেলা ঘুমে দিব, অথবা রাতের বেলা মোবাইলে কেটে যায়, বিভিন্ন কাজে কেটে যায়, চায়ের স্টলে কেটে যায়, বিভিন্ন আমাদের দুনিয়াবি কাজে কেটে যায়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন আমি রাত দিনের পরিবর্তন, রাতকে দিয়েছি অন্ধকার, দিনকে দিয়েছি আলো, যাতে করে তোমরা লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, যাতে করে তোমরা তোমাদের রবের করুণা তালাশ করতে পারো, যাতে করে তোমরা তোমাদের রবের অনুগ্রহ তালাশ করতে পারো। আল্লাহ তাআলা একটা দোয়া দিচ্ছেন, দিনের বেলা তোমরা তোমাদের জীবিকা নির্বাহ করবে, আর রাতের বেলা যখন একাকী সময় পাবে তখন আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হবে। কিন্তু আমরা করছিটা কি? দিন চলে যাচ্ছে, একটা সেকেন্ড আপনার আমার হায়াত থেকে চলে যাওয়া মানে আমরা এক সেকেন্ড কবরের দিকে আগায় গেলাম। একটা মিনিট আপনার আমার জীবন থেকে চলে যাওয়া মানে কবরের দিকে 1 মিনিট আগায় গেলাম। এভাবে চিন্তা করি আমরা ছুটছি কোন পথে? আমরা করছি কাজী আল্লাহ তাআলা বলছেন কি? এই যে দুই জায়গার আয়াত আপনাদের সামনে, এই আয়াতে কালিমাগুলোর মধ্যে আল্লাহ তাআলা দিন এবং তারিখের কথাটা বিক্ষিপ্তভাবে বলেছেন। আল্লাহ তাআলা সূরা তাওবা 36 নম্বর আয়াতে বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলা এই যে মাসগুলো গণনা করার সিস্টেম, মাসগুলোকে আল্লাহ তাআলা গণনা করার ধারা, মাসগুলোকে গণনা করার ক্রম আল্লাহ তাআলা করেছেন 12টি। কতটি মাস? কয়টি? সবাই বলেন না, মাস কয়টি? আপনারা কি ঘুমাই গেছেন নাকি? ঘুমাইতেছেন? মাস কয়টি ধরে বলেন, আর একসাথে এক আওয়াজ বলেন, মাস কয়টি? 12টি মাস। এই 12 মাস আমাদেরকে কে দান করেছেন? আল্লাহ। কিতাব বলছে সূরা তাওবা 36 নম্বর আয়াত, আল্লাহ তাআলার কাছে মাসের সংখ্যা পরিক্রম হলো 12টি। এখন এই 12 মাস যখন শেষ হয়, মাস দিল আল্লাহ তাআলা, বললেন দিন এবং রাত দিলাম আমার রহমত তালাশ করার জন্য। কিন্তু বছর যখন শেষ হয়, 31st নাইট, 31 রাত যখন 12টা বাজে, তখন আমরা করিটা কি করি? আমরা রাজনগরে কি এসব আছে? আমার জানা নাই, যেহেতু গত বছর ছিলাম না থাকলে তো আলহামদুলিল্লাহ, থাকলে যুবক। আল্লাহ তাআলা আমাদেরকে কি করতে বলেছেন? আল্লাহ তাআলা আপনার আমার মাধ্যমে কি চান? আল্লাহ তাআলা আপনাকে আমাকে সম্বোধন করছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও বান্দা, তুমি কি মনে করো তোমাকে কি আমি অনর্থক সৃষ্টি করেছি? আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, এই বান্দা তুমি কি আমি অনর্থক সৃষ্টি করছি? প্রশ্ন করতেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা পরে আবার বলতেছেন ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও বান্দা, আমার দিকে কি তোমরা ফিরে আসবে না? আমার দিকে কি তোমরা ফিরে আসবে না? আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য।
করছি কি? আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠাইছেন? কোন মাকসাদে পাঠাইছেন? আমরা কোন মাকসাদকে নিজেদের জীবন বানাইছি? কি করছি আমরা? আমরা আল্লাহ তাআলার বিধানগুলোকে কতটুকু পালন করছি? আল্লাহ তাআলা আমাদেরকে করতে বলেছেন কি আর আমরা করছিটা কি? মুহতারাম হাজিরিন, সুতরাং আমরা বুঝলাম আল্লাহ তাআলার কাছে মাসের পরিক্রমা হলো 12টি। এই 12টা মাস আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন। আপনার আমার উৎসবের সীমারেখা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, কিন্তু এই 31 নাইট যে কোত্থেকে আসলো এটার ইতিহাসও আমাদের জানতে হবে। 31 নাইট এটা মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে শত শত বছর আগে নয়, বরং 1000 বছর আগে। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। 1000 বছর আগে পেগান অর্থাৎ যারা প্রকৃতিকে পূজা করে, প্রকৃতি বুঝি তো আমরা, প্রকৃতি যেমন এই যে গাছ, তরুলতা, রাত, দিন, চন্দ্র, সূর্য, ঘাস, রাস্তা, এগুলো হলো আমাদের প্রকৃতি। প্রকৃতি পূজায় একজন জুলিয়াস সিজার, তার নাম জুলিয়াস সিজার, সে সিজার নামক দেবতার পূজা করত, এজন্য তার নিজের নামকরণ করেছে জুলিয়াস সিজার। এই জুলিয়াস সিজার সে প্রকৃতি পূজারী ছিল। রাত, দিন, চন্দ্র, সূর্য, আসমান, জমিন এগুলা পূজা করত এবং তারা মনে করত এই আকাশ, বাতাস, পানি, বিশেষত এই তিনটা বড় করে তারা দেখত। আকাশ, বাতাস, পানি মনে করত পৃথিবীর সব ভালাই, পৃথিবীর সব খারাপ, পৃথিবীর পরিচালনা এই তিন জিনিসই করে, বলেন না নাউজুবিল্লাহ। এই জুলিয়াস সিজার তার পরবর্তী উৎসব, এই বছর পরবর্তী উৎসব, বর্ষ শেষ এই উৎসবকে সে উদযাপন করত। যেহেতু প্রকৃতি পূজারী, সেহেতু সে মাসের পূজা করত, বছরের পূজা করত। এই পূজাকে কেন্দ্র করে এই 31 নাইট সে উদযাপন করত, বলেন না নাউজুবিল্লাহ। এই হলো 31 নাইটের ইতিহাস। এখন আসেন হিজরি বর্ষ এবং বাংলা বর্ষ, নববর্ষ আর কি, ইংরেজি বর্ষ, এগুলো কোত্থেকে আসলো? ইংরেজি বর্ষ যেহেতু আমাদের এখন ডিসেম্বর মাস, এটা ইংরেজি বর্ষের শেষ মাস, নাকি ইংরেজি বর্ষ না, ইংরেজি বর্ষ। খ্রিস্টানরা তাদের যীশু খ্রিস্ট যিনি হযরত ঈসা আলাইহিস সালাম, এটার ইতিহাসও অনেক লম্বা। হযরত ঈসা আলাইহিস সালামের ধর্মকর্মকে তারা মানত না। তারা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার পয়গম্বর হিসেবে মানত না। একটা দল হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য তাদের হযরত ঈসা আলাইহিস সালামের ঘরে গেছেন। তো ঘরে যখন দলবল সহ দাঁড়ানোর পরে একজনকে পাঠাইলো ভিতরে যে তুমি যাও, দেখো যিশু কোথায়। তো আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে ওনার ঘর থেকে আসমানে তুলে নিলেন, বলেন না সুবহানাল্লাহ। এখন যে লোকটা ঢুকছে, ভিতরে ঢুকেছে, ঘরে প্রবেশ করেছে, আল্লাহ তাআলা তার চেহারাটা ঈসা আলাইহিস সালামের চেহারার মতো করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। যখন সে বের হইলো, বের হয়ে বলছে না যিশু তো ঘরে নাই, ঈসা তো ঘরে নাই। তো তার সাথী সঙ্গীরা দেখলো যে এটাই তো ঈসা, তো তাকে তারা শুনিতে চলাইলো। এই হলো যীশু খ্রিস্ট। হযরত ঈসা আলাইহিস সালামকে তারা এভাবে হত্যা করেছে, কিন্তু ঈসা আলাইহিস সালাম কোথায়? কোথায়? আসমানে। আল্লাহ তাআলা কিয়ামতের আগে ওনাকে আবার জমিনে পাঠাবেন। তো হযরত ঈসা আলাইহিস সালামের জন্মসনকে স্মরণীয় করে রাখার জন্য খ্রিস্টানরা এই খ্রিস্টাব্দের প্রচলন শুরু করে। এবং খ্রিস্টানদের একটা দেবতা আছে জানুস, যার 2টা মাথা। জানুস 2টা মাথা। তো যখন 31শে ডিসেম্বর রাত হইতো, তখন এই খ্রিস্টানরা এই জানুসের সামনে পিছনের মাথার কাছে যাইতো। তারা বলতো
যে এই যে 31শে ডিসেম্বর রাত একটা বছর সুন্দরভাবে শেষ হইল, এটা জানুসের শেষ মাথার কারণে। বলেন না নাউজুবিল্লাহ। এটা তাদের আকীদা, এটা তাদের ভ্রান্ত বিশ্বাস। যখন 31শে ডিসেম্বর রাত 12টা বাজতো, তখন তারা এই জানুসের সামনের মাথায় আসতো। জানুসের মাথা কয়টা? একসাথে জোরে বলেন কয়টা? দুইটা। পিছনের মাথাকে মনে করতে পুরো বছর শেষ হয়েছে এই জানুসের কারণে সুন্দরভাবে, আর সামনের মাথায় আসতো নতুন বছর। তো নতুন বছরের যত ভালো, যত কল্যাণ, যত ভাগ্য সুন্দর সব কিছু এই জানুসের প্রথম মাথার বরকতে। বলেন না নাউজুবিল্লাহ। এটা হলো খ্রিস্টানদের একটা কালচার। আপনাদের কি আর বুঝতে বাকি আছে যে 31st নাইট খ্রিস্টানদের রীতিনীতি? আপনাদের বুঝতে বাকি আছে? এটা খ্রিস্টানদের কালচার। আমার যুবক, আল্লাহ তাআলা ওই আয়াতকে তুমি স্মরণ করুন। আল্লাহ তাআলা বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আকমালতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলছেন, আজকের এই দিনে আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। সুতরাং বুঝলাম আমাদের যে ইসলাম ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। এই যে ইসলাম ধর্ম আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিলেন, এটা পরিপূর্ণ না অপরিপূর্ণ? একসাথে বলেন। আপনারা তো ঘুমাইতেছেন। পরিপূর্ণ না অপরিপূর্ণ? পরিপূর্ণ। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, ইসলাম ধর্ম পরিপূর্ণ করার মাধ্যমে তোমাদের উপর আমার নিয়ামতকে আমি সমাপ্ত করলাম। এটার উদ্দেশ্য যে কোন নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে আর দেন নাই, না না, এটা উদ্দেশ্য না। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের উপর আমি আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম ইসলাম পরিপূর্ণ করার মাধ্যমে, ইসলামকে ভরপুর করার মাধ্যমে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ও বান্দারা, ও উম্মতে মুহাম্মাদী, তোমাদের জন্য আমি নির্বাচন করলাম ইসলামকে ধর্ম হিসেবে। সুতরাং একটা পরিপূর্ণ ধর্মের যুবক, একটা পরিপূর্ণ ধর্মের মুসলমান উৎসব পালন করার জন্য কি অন্য ধর্মের উৎসবকে ভাড়া করে আনতে হবে? না, অন্য ধর্মের উৎসবকে ভাড়া করে আনার দরকার নেই। তো হাদিস শরীফে আসছে মুসলমানদের বড় উৎসব দুইটা। কয়টা? জোরে বলেন। দুইটা। একটা হলো ঈদুল ফিতর, একটা হলো ঈদুল আজহা। এবং বিয়ে, শাদী, সুন্নতে খাতনা, ওলিমা, এই ধরনের যত অনুষ্ঠান আছে এগুলোকে শরীয়তের সীমারেখার মধ্যে গান বাজনা ছাড়া, হাদিস শরীফে আসছে 3 মাস যাবত বিয়ের অনুষ্ঠান করতে বলছেন। বিয়ের অনুষ্ঠান এটা এই গান বাজনা বাজিয়ে না গান বাজনা ছাড়া? ইসলামে বিনোদন আছে, ইসলামে মজা আছে, ইসলামে উৎসব আছে। এজন্য মুসলমান তুমি আর আমি ইসলাম ধর্ম হয়ে, মুসলমান হয়ে, মুসলিম যুবক হয়ে এই 31st নাইট পালন করব? পালন করব না। আমাদের উৎসব আছে, আমাদের ধর্মেরও রীতিনীতি আছে। এখন এই উৎসব পালন করলে আমাদের লাভটা কি আর ক্ষতিটা কি? আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা যে অনুসরণ করবে, যারা যার অনুসরণ করবে, কিয়ামতের ময়দানে সে তার সাথে উঠবে। আমাদের সমাজে একটা কথা রীতিনীতি প্রচলিত আছে, সেটা হলো যার সাথে তার মুহাব্বত, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। এটা কিন্তু হাদিস। আপনি যদি দুনিয়াতে থাকতে ফাসিক, ফুজ্জার, পাপাচারী ব্যক্তিদের সাথে মুহাব্বত রাখেন, কিয়ামতের ময়দানে তাদের সাথে উঠবেন। আপনি যদি আল্লাহওয়ালা, মুখলিস, দিনদার, নেককার মানুষদের সাথে সম্পর্ক রাখেন, কিয়ামতের ময়দানে তাদের সাথে উঠবেন। সুতরাং 31st নাইট যদি পালন করেন, তাহলে কিয়ামতের ময়দানে খ্রিস্টানদের সাথে উঠতে হবে। বলেন নাউজুবিল্লাহ।
কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে দেখে আমার আপনার রাসূল, আমার আপনার মুহাব্বতের মানুষ, আমার আপনার ভালোবাসার মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় দিবে, ইয়া উম্মতি বলে দৌড় দিবে। আল্লাহ তাআলা মাঝখান দিয়ে পর্দা ফেলে দিবেন, কয় না নবী দেখা করতে পারবেন না। আল্লাহ রাসূল বলবেন, কেন গো আল্লাহ, কেন দেখা করতে পারবো না? আমার উম্মত আজকে জাহান্নামী, আমার উম্মত পাপ করেছে, আমি তার সুপারিশ করতে চাই। আল্লাহ তাআলা বাধা দিয়ে বলবেন, আপনার উম্মত আপনি মুহাব্বত করতেন ঠিক আছে, কিন্তু আপনার উম্মত তো আপনাকে মুহাব্বত করতো না, আপনার সুন্নাত ঠিক মতো পালন করতো না, বিধানগুলো ঠিক মতো মানতো না, আপনার সুন্নতের দাড়ি সে রাখে নাই। সুতরাং আজকের কিয়ামতের ময়দানে তার ব্যাপারে সুপারিশ কবুল করতে পারছি না, এভাবে গরিব বসে একটা অবস্থা হয়ে যাবে। আল্লাহ তাআলা পর্দা ফেলে দিবেন, কিন্তু আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন আপনাকে আমাকে উদ্ধার করবেন ঠিকই, কিন্তু এই যে পাপাচার অবস্থায় উঠবেন, এই যে একটা লজ্জা, এটা থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে, আপনাকে আমাকে নেক কাজ করতে হবে। মুসলমানদের উৎসবের দিন কাদের শরীফের দ্বারা পাওয়া যায় শুক্রবার দিন, এটাও একটা উৎসবের দিন। দুই ঈদ পাইলাম এবং শুক্রবার পাইলাম, শবে বরাত, শবে কদর ইত্যাদি ইত্যাদি দিবসগুলোতে আমরা ইবাদতের মাধ্যমে উৎসব করতে পারি। আমাদের তো অন্য ধর্মের উৎসব করা লাগে না, সুতরাং 31st নাইটকে আমরা বর্জন করলাম, ঠিক না? 31st নাইট আমরা পালন করব, আমরা পালন করব। এটা কাদের রীতিনীতি জোরে বলেন? এটা কাদের উৎসব জোরে বলেন? এই 31st নাইট যদি আমরা পালন করি, তাহলে কিয়ামতের ময়দানে কাদের সাথে উঠতে হবে? খ্রিস্টানদের সাথে উঠলে আমরা কি মুসলমান হিসেবে উঠবো? মুসলমান হিসেবে উঠবো না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই সময়ের কদর, এই যে বছর চলে যাচ্ছে, একটা আমাদের তো এখানে আনন্দ করার কোনো সুযোগ আমি দেখছি না। যে যাকে আগমন উপলক্ষে আমরা মহব্বত করলাম, তার বিদায়ে তো আমাদের কান্না করা উচিত। 2024 সাল চলে যাচ্ছে, মানে জীবন থেকে একটা বছর চলে যাচ্ছে, কবরের দিকে 1 বছর আগে গেলাম। আফসোস করা উচিত, কি করলাম 2024 সালে, কি নেক করলাম, কি ভালো করলাম, কি খারাপ করলাম, হিসাব নিকাশ মিলানো উচিত। এগুলো আমরা মুসলমানের সন্তানরা আতশবাজি, ফানুস ওড়ানো, এগুলো কি? আল্লাহ তাআলা এই সব কিছু থেকে আমাদের সকলকে, উম্মতে মুসলিমাকে, বিশেষ করে বাংলাদেশের সমস্ত মুসলমানকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের জন্য কবুল করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।